له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতু সালাম সুন্নতি খুতবাতুল হাজায় পেশ করে আজকের জুমার খুতবায় যে বিষয় নিয়ে আপনাদের সামনে দু চারটি কথা এই জন্য বলতে চাইছি যে আমরা যাতে নিজেদের সংশোধন করতে পারি এবং নিজের অধীনস্থ যারা রয়েছে পরিবার পরিজন এবং আপনজন আত্মীয় স্বজন যারাই রয়েছে আশেপাশে পাড়া প্রতিবেশী দেশ জাতি যারা অনেকেই অজ্ঞতার কারণে বিভ্রান্ত হয়ে রয়েছে অথবা জানে তারপরে বেআমল গাফেল উদাসীন হয়ে রয়েছে তাদের যাতে করে ইসলাহ হয় এবং আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন ইসলাহ সংশোধনের তৌফিক দান করেন। এটি হচ্ছে আম্বিয়া রসুলগণের মিশন। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের উদ্দেশ্য একমাত্র একটি, সেটি হচ্ছে ইসলাহ করা, সংশোধন করা। বাঁকা হয়ে গেছেন, নিজেকে সোজা করেন না। জি, আমি বাঁকা আছি, আমি নিজেকে সোজা করে নেব যদি বুঝতে পারি, টের পাই। যদি টের না পাই, বুঝতে না পারি, হিতাকাঙ্ক্ষী হয়ে ব্যক্তি জীবনে যদি ভুল ত্রুটি থাকে তাহলে একা একা বলে দিতে হবে, সমাজে নয়। কারণ সমাজে বললে সেটা নাসিহা হবে না, ফদিয়া হয়ে যাবে। সমাজের সামনে ব্যক্তি জীবনে ভুল ত্রুটি যদি বলা হয় যেটা দ্বারা অন্য কোনো মানুষের ক্ষতি হচ্ছে না, সেটা যদি জনসমাজে বলেন, সবার সামনে, দুটো লোকের সামনে বলেন, তাহলে সেটা তার নসিহা করলেন না, উপদেশ দিলেন না, তার হিতাকাঙ্ক্ষী হলেন না, খায়ের খাহি করলেন না, বরং ফাজিহা করলেন, তাকে অপদস্থ লাঞ্ছিত করলেন। কিন্তু কিছু কিছু ভুলভ্রান্তি আছে যেগুলির দ্বারা অন্যরাও ক্ষতিগ্রস্ত। অল্প লোক হোক অথবা বেশি মানুষ হোক, সারা বিশ্বের মানুষ হোক, ক্ষতিগ্রস্ত। তখন যেহেতু বহু মানুষকে বিভ্রান্ত করেছে তার কথা বা তার কাজ বা তার লেখনী, সুতরাং আপনার সংশোধনমূলক কথাগুলি তাদের সবার কাছে পৌঁছিতে হবে। কিন্তু উদ্দেশ্য হচ্ছে ইসলাহ, সংশোধন করা, যথাসাধ্য মাস্তাতাত ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ছাড়া কেউ এই কাজের তৌফিক দিতে পারে না, আমার দ্বারা মোটেই সম্ভব নয়। এমনকি আমার নিজের সংশোধন করা আমার দ্বারা সম্ভব নয়। তো উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, উদ্দেশ্য আর অন্য কিছু নয়। বিষয়বস্তু সেটি হচ্ছে সমাজে প্রচলিত পাপ। আর পাপ হচ্ছে ক্যান্সারের মতো রোগ। ক্যান্সার যদি কারো শরীরে থাকে, তার জীবাণু যদি পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তির ঘুম হারাম হয়ে যাবে। সেই ব্যক্তি ভালো করে বুঝে গেছে যে আর আমার সময় দুনিয়াতে বেশি নাই, কখন যে মরণ চলে আসবে নিশ্চিত। এটা সবাই বিশ্বাস করে, মুসলিম অমুসলিম সবাই বিশ্বাস করে আজকালকার জমানে। আমার জীবনে, আপনার জীবনে প্রত্যেকে আপন আপন জায়গা থেকে নিজের মুহাসাবা, আত্মপর্যালোচনা করেন। আর প্রত্যেকের জীবনে গুনাহ আছে, কারো ছোট আছে, কারো বড় আছে, কারো কম আছে, কারো বেশি আছে, গুনাহ আছে, পাপ আছে। আর সমাজে কিছু কিছু পাপ এমন হয়েছে যেগুলি ব্যাপক আকার ধারণ করেছে, যেগুলি জাতির দুনিয়া আখেরাতকে সর্বনাশ করে ফেলেছে,
যেই জাতির পাপের কারণে তারা আজকে জালেমের জুলমের শিকার হচ্ছে, নিজেকে মজলুম মনে করছেন, কিন্তু আপনি যে আগে জালেম হয়েছেন, আপনার জাতি আগে জালেম হয়েছে, আপনার পরিবার আগে জালেম হয়েছে, হ্যাঁ, সেই জন্য আল্লাহ জালেমকে চাপিয়ে দিয়েছেন। এই কথাগুলি আমরা বুঝি না, আর বুঝলেও না বুঝার ভান করি, যার ফলে আমাদের ওপর থেকে জালেমকে আল্লাহ উঠিয়েও নেন না, আর আমাদের জুলমের অবসানও ঘটে না। আর এই অবস্থা আমাদের চলতে আছে, দুর্দশার শেষ না। আজকে তো 50, 60, 70 বছর যাদের বয়স হয়েছে দেখতে আছেন, আগের জুলুম চাইতে আজকের জুলমের ভয়াবহতা আরো বেশি হয়েছে, ব্যাপকতা হয়েছে। হিমশিক খাচ্ছেন, রাস্তাঘাটে চলাফেরা ফিরায় কত পেরেশানি হচ্ছে। এগুলির একমাত্র কারণ হচ্ছে অমা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। যা কিছু মুসিবত, বালা মুসিবত, জুলম, অত্যাচার যা কিছু হচ্ছে, শোষণ পীড়ন হচ্ছে, ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের পাপাচারের কারণে, তোমাদের জুলম অত্যাচারের কারণে। তোমরা আগে জুলম করেছো। ওমা যালামাহুমুল্লাহ, আল্লাহ জুলম করেননি যে তোমাদের উপর কাউকে চাপিয়ে দিয়েছেন, জালেমকে চাপিয়ে দিয়েছেন। ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেরাই নিজের উপর জুলম করেছে। আদম আলাইহিস সালাম কোন বড় গুনাহ করেছিলেন, তারপর নিজেই স্বীকার করছেন, রব্বানা যালামনা আনফুসানা। প্রথম মানুষ, আমাদের সকলের পিতা, আমাদের জন্য উত্তম আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। সুতরাং জুলুমকে, আপনার জীবনে পাপকে যদি পাপ বলে চিহ্নিত না করতে পারেন, পাপ সম্পর্কে যদি আপনি গাফিল হয়ে থাকেন, তাহলে কখনো কল্যাণ নেই, কখনো কল্যাণ নেই। আপনার জীবনের পরিবর্তন আল্লাহ করবেন না, আরো দুর্দশার শেষ থাকবে না, ভবিষ্যৎ অন্ধকার। দেখছেন আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার সব দিক থেকে। এই জন্যই যে আমরা পাপ থেকে ফিরে আসার চেষ্টা করি না। পাপ থেকে ফিরে আসার নামই হচ্ছে তওবা। তাওবা এত মানে ফিরে আসা। আর যে পাপ হয়ে গেছে সেই জন্য ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, ক্ষমা চাওয়া, এই দুটো বিষয় অত্যন্ত জরুরি। কারণ মানুষ মাত্রই ভুল হবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং ভুলের সংশোধন, সমাধান হচ্ছে যে ফিরে চলে আসেন। ভুল রাস্তায় চলে গেছেন, যাবেন তো মনে ধরে নিয়েছেন আপনি এইদিকে, অন্যদিকে রাস্তা, যে রাস্তা এইদিকে চলে যাচ্ছে, আপনার শৈলপাড়া চলে যাচ্ছে, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত চলতে থাকলে, ওই রাস্তায় চলতে থাকলে কোনোদিন তো মনে দিকে ফিরে আসতে পারবেন না। ওই রকমই একজন মুসলিম যাচ্ছে জান্নাতের দিকে, এই জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। আপনি জান্নাতের রাস্তার উল্টো রাস্তা জাহান্নামের দিকে চলতে আছেন। যত পাপের দিকে চলতে আছেন না, তওবা করছেন না, তত বেশি আপনি জান্নাত থেকে দূরে হয়ে যাচ্ছেন আর জাহান্নামের কাছে চলে যাচ্ছেন। কখন মরণ চলে আসবে আর জাহান্নাম আর কবর আযাব আপনাকে গ্রাস করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সমাজে যে সব প্রচলিত পাপ রয়েছে, কয়েকটি পাপ বলবো সংক্ষেপে, ভূমিকাতে যথেষ্ট সময় নিয়ে নিলাম। আর জুমার খুতবা, সুতরাং এতে হাত পা বাঁধা, এতে বাড়ানো যাবে না। যার ফলে ইনশাআল্লাহ তাআলা খায়রুল কালামে মা কাল্লাওদাল, অল্প কথায়, একটা কথায় মানুষের নসিব হতে পারে। সবচেয়ে বড় হাদিস যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন, তবু 1 পৃষ্ঠার বেশি হয়তো হবে না, 1 পৃষ্ঠার বেশি হবে না, সবচেয়ে বড় হাদিস না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিসগুলি 1 লাইন 2 লাইন, 1 লাইন 2 লাইন, তাতে এমন ফেরেশতা চরিত্রের মানুষ তৈরি হয়ে গেছে, এমন ফেরেশতা চরিত্রের মানুষ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তৈরি করেছেন যে যাদের জন্য কোনো প্রশাসনের দরকার ছিল না, আর যাদের জন্য স্বীকার করার জন্য তদন্ত বিভাগের কোনো দরকার ছিল না, নিজে এসে স্বীকার করছে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, ইয়া রাসূলুল্লাহ পাক করে নেন, ইন্নী আসাবতু হাদ্দান, আমি হদে পৌঁছে গেছি, আমি এমন পাপ করেছি দুনিয়ার আযাব আমার জন্য আখিরাতের আযাবের চাইতে হালকা, সুতরাং আমাকে আপনি পাক পবিত্র করে নেন, নাপাক হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি ফেরেশতা চরিত্রের মানুষ রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ তৈরি করেছেন। কেন তৈরি হয়েছে? কারণ রাসূলুল্লাহর মধ্যে সবচেয়ে বেশি ইখলাস ছিল। সুতরাং যারা মানুষ তৈরির কারখানায় কাজ করছেন, উলামায়ে কেরাম এবং দাঈ ইলাল্লাহ, তাদের মধ্যে ইখলাসের পরিমাণ বাড়াইতে হবে। ইখলাস আছে, কিন্তু সেটা বৃদ্ধি করা যাবে। যত বেশি বৃদ্ধি করবেন, আপনার হায়াতে, আপনার আমলে, আপনার দুনিয়া আখিরাতে সবকিছুতে বরকত হবে। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। প্রথম যে পাপটি, সেটি হচ্ছে আল গাফলা, গাফিলতি। হয়তো এই কথাটি বলে যদি ছেড়ে দিই, তাহলে সাধারণ মানুষ তো কিছু বুঝবেন না, হয়তো কিছু তালেবে ইলম আছেন, তারাই বুঝবেন। আল গাফলা আনিল্লাহি ওয়া আনিল আখিরা, উদাসীনতা। গাফিল, উদাসীন, আল্লাহ থেকে গাফিল। অধিকাংশ মুসলিম
অধিকাংশ আহলে হাদিস আল্লাহ থেকে গাফিল, পরকাল থেকে গাফিল, উদাসীন, বেখবর, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। দিনের পর দিন চলে যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, বছর পর বছর চলে যাচ্ছে। দুনিয়ার অনেক উন্নতি করে কোথায় ছিল আর কোথায় সে রাতারাতি অনেক উপরে পৌঁছে গেছে, কিন্তু একবারও তার আল্লাহর কথা মনে পড়ে না, একবারও তার আখিরাতের কথা মনে পড়ে না, একবারও মরে যাব আমার কবরে কি হবে এই কথা মনে পড়ে না তার। এবং মনে পড়লেও ওই নাকের ডগায় মাছি বসার মতো, মাছি ভ্যান ভ্যান করার মতো, মাছি আসছে তাড়িয়ে দিলেন, কোনো পরোয়া করেন না। ঠিক তেমনি পাপ করতে আছেন, অন্যায় করতে আছেন, আর দুনিয়াতে ডুবে গেছেন, আখিরাত থেকে গাফিল হয়ে গেছেন, আল্লাহ থেকে গাফিল হয়ে গেছেন, মসজিদ থেকে গাফিল হয়ে গেছেন, আর দিন থেকে অনেক দূরে চলে গেছেন। অথচ জন্মসূত্রে মাশাআল্লাহ সবচেয়ে ভালো লাকাব আহলুল হাদিস, কোরআন সুন্নাহ অনুসারী। আহলুল হাদিস মানে কি? আহলুল হাদিস মানে কোরআন সুন্নাহ ওয়ালা, আকীদাতে কোরআন সুন্নাহ ওয়ালা, ইবাদত বন্দেগীতে কোরআন সুন্নাহ ওয়ালা, কোরআন হাদিস ওয়ালা, আখলাক চরিত্রের লেনদেনে, সার্বিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, স্ত্রীর সাথে, ছেলে মেয়ের সাথে, বাপ মায়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, তারপরে মুসলিম ভাই বোনদের সাথে, দেশবাসীর সাথে, অমুসলিমদের সাথে, সব ক্ষেত্রে কোরআন এবং হাদিস ওয়ালা, যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী। নাম অনুযায়ী যদি কিছুটা কাজ থাকতো, কিছুটা কাজ বলতে ফরজ ওয়াজিবগুলি আদায় করতাম আমরা, আর হারাম নাজায়েজ থেকে যদি বেঁচে থাকতাম, তাহলে আল্লাহর কাছে নাজাত পেতে কোনো অসুবিধা নেই। ভুল করার পরে এহসাস, অনুভূতি হচ্ছে যে ভুল হয়ে গেল, সুতরাং নিজেকে তিরস্কার করছেন, আপনি নিজেকে ধিক্কার দিচ্ছেন যে আমার দ্বারা কেন পাপ হয়ে গেল, আমি একজন আহলে হাদিস, একজন মুসলিম। আর তারপরে আপনি অনুতপ্ত, লজ্জিত হচ্ছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি অন্যায় কাজ করেছি, ভুল কাজ করেছি, নিজেকে লজ্জিত মনে করি আর অনুতপ্ত হয়ে মুখ দেখাবার মতো সবসময় আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জেনে নিয়েছেন, দুনিয়া জানেন আমার পাপের কথা, কিন্তু রব তো আমার জানছেন। এগুলি আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে, এগুলো হারিয়ে গেছে, এমন গাফিলতি ছেয়ে গেছে যে গাফিলতির পরিণাম জাহান্নাম। আল্লাহ রাব্বুল ইরশাদ করেন সূরা ইউনূসের একটি আয়াতে, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, কয়েকটি দোষ, মানুষের কয়েকটি বদ স্বভাবের কথা আল্লাহ আয়াতে বলেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। উলামাদেরকে বলবো, মাদ্রাসা তালিব ইলমদেরকে বলবো তাদাব্বুরে কোরআন করার জন্য। শুধু কোরআনের তরজমা পড়া নয়, আর কোরআন পড়ে শুধু এক অক্ষরে 10 নেকি নেওয়া নয়, আর কোরআন পড়ার পরে তফসির বুঝি আমি, এই দাবি করা নয়, আর কোরআন পড়ে খুব সুর ধরে ওয়াজ করতে হবে, এটা নয়। এতে কিছুই হবে না, আপনার অন্তরে পরিবর্তন হবে না, আপনার লাইফ চেঞ্জ হবে না, আপনার জীবনে ইসলাহ নেমে আসবে না, আপনি সোজা হবেন না, ওই বক্র পথে আছেন, বক্র পথের থেকে যাবেন, টেড়া হয়ে আছে, টেড়া হয়ে থেকে যাবেন। সোজা হইতে, আপনাকে সোজা যদি হইতে হয় কি করতে হবে? তাদাব্বুরে কোরআন করতে হবে, কোরআন গভীরভাবে অধ্যয়ন করতে হবে। তাফসীরের পরে এর স্তর তাদাব্বুরে কোরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে তারা গভীরভাবে চিন্তা করে না। এক শ্রেণী মনে করে তাদাব্বুরে কোরআন মানে সায়েন্স আর টেকনোলজি। কোরআন সায়েন্স শেখাবার জন্য আসেনি, কোরআনে সায়েন্সের কথা থাকতে পারে, কিন্তু মুখ্য উদ্দেশ্য সায়েন্স শেখা নয়, বরং সেগুলি দিয়ে আল্লাহকে চেনা না, সেগুলির মাধ্যমে আয়াতে কওনিয়া, সৃষ্টিগত নিদর্শনের মাধ্যমে, এবং আপনার আয়াতে শারঈয়ার মাধ্যমে, ওই ইলমুল ওয়াহির মাধ্যমে রবের সাথে পরিচিত করিয়ে দেওয়া, পরিচিতি যেন হয়ে যায় আমাদের, রবের সাথে আমাদের যেন সম্পর্ক ভালো হয়ে যায়। তো আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আয়াতটি একটু গভীরভাবে একটু চিন্তা করে দেখেন, কয়েকটি দোষের কথা আল্লাহ বলছেন। নিশ্চয়ই যারা পরকাল সম্পর্কে আশাবাদী না, পরকালের আশা রাখে না, এখন দুনিয়ার ক্ষেত্রে অনেক আশা রাখছে যে বিয়ে করেননি, বিয়ে করবো, বিয়ে করেছেন, ছেলে মেয়ে হয়নি, ছেলে মেয়ে হবে, আর তারপরে ছেলে মেয়ে মানুষ করবো। যার ছেলে মেয়ে হয়েছে এখন থেকে চিন্তা লাগিয়ে দিয়েছেন, এখনো পড়ার লায়ক হয়নি, যোগ্য হয়নি, তারপরও যে এই কোনটাকে কি বানাবো, কোনটাকে ডাক্তার বানাবো, তো কোনটা ইঞ্জিনিয়ার বানাবো, তো এটাকে আলেম বানাবো, যারা দিনদার আলেম বানাবো বা আর কিছু বানাবো। এক কথায় দুনিয়ার অনেক প্ল্যানের কথা, এগুলি নিয়ে আশা আকাঙ্ক্ষা, বড় উচ্চ আকাঙ্ক্ষা আর বড় বড় আশা নিয়ে বসে আছেন, যেটা হয়তো পুরা হবে না। দুনিয়া নিয়ে অনেক বড় বড় আশা আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু আখির লা ইয়ারজুনা লিকাআনা, আল্লাহ বলছেন আমার সাথে সাক্ষাৎ করতে হবে, এই বিষয়টির আশা আকাঙ্ক্ষাই রাখে না। এই বিষয় সম্পর্কে তার তেমন কোনো ভ্রুক্ষেপ নেই, বিশ্বাস নেই।
একটি দোষ, যে আল্লাহর সাথে দেখা করতে হবে এক্ষুনি হইতে পারে। লাইন লেগে আছেন, সব লাইন লেগে আছেন। কার জায়গায় লাইন আছে আল্লাহ জানে, এদের মধ্য থেকে আমাদের মধ্য থেকে। লায়ারজুনা লিকান, আল্লাহর সাথে সাক্ষাতের আশাবাদী নয়। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পার্থিব জীবনে যা কিছু পেয়েছে, সুখ শান্তির সামগ্রী, ধন জন, বাড়ি গাড়ি নারী যা পেয়েছে, জমি জায়গা যা কিছু পেয়েছে, নেতৃত্ব পেয়েছে, তাতেই সে সন্তুষ্ট হয়ে গেছে। মন ভরে গেছে, তার মন ভরে গেছে, সুখে শান্তিতে সে বিভোর হয়ে গেছে। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া। দ্বিতীয় দোষ, দুনিয়া পেয়ে আপনি খুব আমোদ ফুর্তি করবেন না। দুনিয়া পেয়েছেন আপনি মনে করবেন যে আমি খুব সুখী হয়ে গেছি। না না না, কিছুই না। যেমন কষ্ট দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, আমি কথাটি অনেকবার বলেছি এবং বলি, মাঝে মাঝেই বলি এবং সবাইকে বলছি, আমি নিজেকে বলছি, যে আল্লাহ সুখ দিয়েও পরীক্ষা করেন আর দুঃখ কষ্ট দিয়েও পরীক্ষা করেন। দুঃখ কষ্ট দিয়ে যখন আল্লাহ পরীক্ষা করেন তো বেশিরভাগ পাশ করে নেই হয়তো, কিন্তু যখন সুখ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, পয়সা দিয়ে পরীক্ষা করেন, অধিকাংশ লোক ফেল করে। এটা বাস্তব সত্য। আপনি যদি আপনি চিন্তা করে দেখেন তাহলে দেখবেন যে যাদেরকে আল্লাহ ধন দৌলত রাজনীতি আর নেতৃত্ব এসব দিয়ে পরীক্ষা করছেন, পয়সা কোথায় রাখবে দিশেহারা, কি করবে দিশেহারা, তাদেরকে আল্লাহ পরীক্ষা করে না বললো বিশাররি ওয়াল খাইরি ফিতরা, ভালো মন্দ সুখ দুঃখ দুটো দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন। অধিকাংশগুলো ফেল করে যাবে পয়সার কারণে, ধন দৌলতের দুনিয়ার নেতৃত্বের কারণে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যারা গরিব, যারা ধাক্কা খেয়েছে, স্ত্রী মারা গেছে, সোজা হয়ে গেছে, খানিকটা বাঁকা ছিল সোজা হয়ে গেছে, স্বামী মারা গেছে সোজা হয়ে গেছে, একটা ছেলে মেয়ে মারা গেছে সোজা হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। ভাই মারা গেছে, আরে এইরকম ছিল আমার ভাই, তারপর মারা গেল তো সুস্থ, আমি তো অসুস্থ, কখন মরে যাবো। তো বালা মুসিবতে মানুষ বেশি পরীক্ষায় পাস করতে পারে, কিন্তু সুখ হলে বেশি পাস করতে পারে। ওয়ারাদু বিল হায়াতি, দোষ হচ্ছে যে দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে যান। না না না, আখিরাত পেয়েছেন কিনা। এই জন্য আজকে সকালবেলায় একজন বলছেন অমুকের ছেলে উকিল হয়েছে, অ্যাডভোকেট হয়েছেন হাইকোর্টে। আমি বললাম সাথে সাথে বললাম, কারণ সাথে সাথে বলে সংশোধন হবে, আমার নামাজি হয়েছে, তার সামনে ছেলের বাবাও আছে, আর যিনি মন্তব্য করছেন তিনিও আছেন। আমি বললাম নামাজি হয়েছে, বলছে ওইটিতে দোষ আছে। ছেলের বাবা বললো যে ওইটিতে সমস্যা। আমি বললাম কিছুই হয়নি, কিছুই হয়নি, লাভ কি। সবসময় আমি একটি কথা বলি, মুসলিম হয়ে যদি না থাকতে পারে আর সে যদি দেশের মালিক হয়ে যায়, তো উম্মতে মুসলিম আর কি লাভ হলো, তার দ্বারা কি লাভ হলো, আর বাপ মায়ের বা কি লাভ হলো। আওয়ালাদিন সালেহিন ইয়াদুল্লাহ, এ কথা বললে ছেলে হইলেই জান্নাতে পাঠিয়ে দিবে, আপনি মরে যাবেন আমি মরে যাব, আর ছেলে মেয়ে থাকলে ওরা জান্নাতে পাঠিয়ে আর ওদের দোয়া কাজের না। আওয়ালাদিন সালেহিন, নেক সন্তান যদি রেখে দিতে পারেন, আর নেক হওয়ার জন্য সর্বনিম্ন যেটা লাগবে সেটা হচ্ছে সহি আকীদা লাগবে। আকীদা যেন শিরক না থাকে, কুফরি না থাকে, নাস্তিকতা না থাকে, সেকুলারিজম না থাকে। হ্যাঁ, ধর্ম তোমার ধর্ম তুমি করো, আমাকে বলতে আসবে না, ধর্ম এখানে এখানে আছে। বড় বড় মাস্টার, হাই স্কুলের মাস্টার, হেড মাস্টার, আমার সেই প্রথম কালে দাওয়াতের মাঝে প্রথম কালে আমার সাথে দেখা করতে এসে বলছে, আলোচনা চলছে কোন এক জায়গায়, কোন একটা এই পশ্চিমবঙ্গের মধ্যে বলছি, এসে বলছে যে ধর্ম তো নিজের ব্যাপার, এখানে ধর্ম তো এখানে, এটা আপনার ইমান, আপনার এই ইমান কবুল হবে না আল্লাহর কাছে। এইরকম কোয়ালিটির আহলে হাদিস কোনো জান্নাত পাবে না। ভালো করে শুনে রাখেন যে এখানে শুধু ইমান আছে, যে সব জায়গায় ইমান থাকতে হবে। যে তো আকীদা ঠিক হইতে হবে আর নামাজি হইতে হবে। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পেয়ে খুশি আমোদ ফুর্তি করলে হবে না। ওয়াতমাআন্নু বিহা, তৃতীয় দোষ হচ্ছে দুনিয়া পেয়ে এমন বিভোর হয়েছে যে নাকে তেল দিয়ে ঘুমিয়ে গেছে। ইতমিনান, কি যে শান্তি ভোগ করছে, পয়সাতে শান্তি, দুনিয়ার প্রভাবে শান্তি। না না না, এতে শান্তি নেই, এতে আপনি শান্তি না। আপনার এটা হচ্ছে মামার, দারুল মামার। আপনি যে যাচ্ছেন আপনি জান্নাতের দিকে অথবা জাহান্নামের দিকে যাচ্ছেন আপনি, এটাকে আপনার গন্তব্য স্থান 5 স্টার হোটেল মনে করবেন না। আপনি নিজের বাড়ি যদি আপনার খড়ের বাড়িও থাকে, টিনের বাড়িও থাকে, আর কখনো কারো পয়সাতে 5 স্টারও থাকে না, আর যাবো না 5 স্টার না, শান্তি নেই সেখানে। ঠিক ওই রকমই দুনিয়া, এখান থেকে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে, তাহলে সফলতা। তারপর
আর যারা আমার আয়াত থেকে, বিধিবিধান থেকে, আল্লাহ বলছেন গাফিল, উলাইকা মাওয়াহুমুন নার। গাফিলতি বলছিলাম প্রথম পয়েন্ট আমার। যদি জীবনে গাফিলতি, আল্লাহ থেকে গাফিল, হালাল হারামের ক্ষেত্রে গাফিল, 5 ওয়াক্ত নামাজ থেকে গাফিল, ফরজ ওয়াজিব থেকে গাফিল, আর মানুষের হক আদায় করা থেকে গাফিল, আল্লাহর হক মানুষের হক থেকে গাফিল, যদি গাফিল হয়ে যান তাহলে উলাইকা মাওয়াহুমুন নার, তাদেরই ঠিকানা তো হচ্ছে জাহান্নাম। আল্লাহ বলছেন তাদেরই জায়গা তো জাহান্নাম। জাহান্নাম কাদের, ভালো করে বুঝেন না। জাহান্নামে যারা যাবে কারা? ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাযু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নাউ বিহা ওয়াল্লাযীনা আন আয়াতিনা গাফিলুন। যারা গাফিল, এই 4টি দোষ যাদের মধ্যে আছে, এরাই হচ্ছে জাহান্নামে। আল্লাহ বলছেন কি জন্য? বিমা কানু ইয়াকসিবুন, তাদের পাপের কারণে, তাদের অন্যায়ের কারণে। আল্লাহ যেন গাফিলতি দূর করার তৌফিক দান করেন।